আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি, তোমরা জানো যে 4 তারিখ মেডিকেলের এক্সাম হয়েছিল নিট। আর হচ্ছে এবছর নিট যারা রানিং ইয়ারে পরীক্ষা দিয়েছিল ওদের কথা তো আমি ছেড়েই দিলাম, কারণ তারা রানিং ইয়ারে নিট লাগাতে খুবই টাফ হয়ে যায়, মানে ইম্পসিবলের মতো হয়ে যায় রানিং ইয়ারে নিট লাগানো। যদি সে কোনো বছর ড্রপ না দিয়ে থাকে বা যদি সে তার বয়স এমনি 19-20 মতো হয়ে গেছে অথচ সে ক্লাস 12-এ পড়ে, তার কথা বাদ দিলাম। ওরা হয়তো আগে থেকে ক্লাস 9-10 থেকে মেডিকেলের জন্য খাটছে পড়ছে, ওদের কথা বাদ দিলাম। যারা এমনি রানিং ইয়ারে এই বছর এইচএস দেওয়ার পর, বিশেষ করে আমাদের বেঙ্গলের কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলের আবার বলছি বাংলা মিডিয়ামের কথা, তো যে সমস্ত ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা ভার্সনে পরীক্ষা দিয়েছিল এবং তারা চেয়েছিল নিট এই বছর ক্র্যাক করতে, কিন্তু যে লেভেলের কোশ্চেন হয়েছিল না ফিজিক্সে, ওটা মেডিকেলের পক্ষে যথোপযুক্ত নয়, যথেষ্ট কঠিন কোশ্চেন হয়েছিল। আর সেই কোশ্চেনে যে 180/180 করে আসা অনেকটা টাফ হয়ে যায়। 180টা প্রশ্ন, আগের বছর কী ছিল, আগের যে পরপর 2-3 ইয়ার কোভিডের পর থেকে 200টা কোশ্চেন ছিল, 20টা কোশ্চেন মানে এক্সট্রা ছিল। কিন্তু এবছর কি হয়েছে, কোশ্চেনগুলো ওই 180টা প্রশ্নের মধ্যে 180টা করতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে এবছর কোশ্চেন একটু কঠিন হয়েছিল, আর বায়োলজির যে কোশ্চেন হয়েছিল যেগুলো অ্যাসারশন রিজন, সেগুলো অর্ধেকটা সহজ অর্ধেকটা, মানে 8-10টা কোশ্চেন তো খুবই টাফই হয়েছিল বলতে গেলে। ওটা মানে এক্সট্রা অর্ডিনারি যেসব স্টুডেন্ট যারা ড্রপ দিয়েছে ওরাই একমাত্র পারবে। আর হচ্ছে ফিজিক্সটা যথেষ্ট কঠিন হয়েছিল আগের বছরের তুলনায়। আমি এটা বলছি না যে এই ফিজিক্স WBJEE বা JEE মেনের থেকে কঠিন হয়েছিল, ওরকম না। মোটামুটি মেডিকেল নিটের ক্ষেত্রে যে বাচ্চা ফিজিক্স হওয়ার কথা তার থেকে একটু কঠিন হয়েছিল ফিজিক্সটা, আর একটু না মানে যথেষ্ট কঠিন হয়েছিল, কারণ এদিকে বায়োলজি আর কেমিস্ট্রি যে পরিমাণ 2-4টা প্রশ্ন বা 8-10টা প্রশ্ন এদিক ওদিক হয়েছিল, ফিজিক্সটা একটু ইজি হলে একটু ভালো হতো। তো ফিজিক্সের কথা আমি ছাড়লাম। তো যারা মেডিকেলের জন্য ড্রপ দিতে চাও তাদের আমি জাস্ট এতটুকু বলবো, যদি তোমাদের ভরসা হয় যে কোশ্চেনগুলো দেখে তোমরা প্রিভিয়াস ইয়ার 2017 থেকে 25 অবধি প্রশ্নগুলো দেখো, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমরা ওই প্রশ্নতে নিট লাগাতে পারবো, আমরা ওই প্রশ্নগুলো, আর দেখবে নিটের প্রশ্ন কিন্তু খুবই কম রিপিট হয়, খুবই কম, মানে অতি 10% মতো রিপিট হচ্ছে বিগত 7 বছর 8 বছর থেকে, কিন্তু এর থেকে বেশি কোশ্চেন রিপিট হয় না। এটা আমাদের যদি বোর্ড হতো তাহলে কোশ্চেন প্রচুর রিপিট হতো, ওই PYQগুলো করে গেলে কোশ্চেন 70% 80% কোশ্চেন এসে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে নিটের ক্ষেত্রে কোশ্চেন রিপিট হচ্ছে না, তার উপরে দিনের পর দিন কম্পিটিশনের লেভেল বেড়ে যাচ্ছে, আর তারপরে কি হচ্ছে, ফিজিক্সের প্রশ্নটা কঠিন হচ্ছে। তাই আমি তোমাদের একটা কথা বলি, ফিজিক্সের তোমরা যারা এখন ক্লাস 11-এ উঠেছো, তো এখন থেকে তোমাদের সিরিয়াস হতে হবে। এই কারণে 11-এর ফিজিক্সের তুলনায় 12-এর ফিজিক্স ইজি আছে, আর তোমরা যখন আপডেট থাকছো তখন 12-এর ফিজিক্সটা তোমরা পারছো, কিন্তু 11টা তোমাদের ব্যাকলগ থেকে যাচ্ছে। তো তোমরা যারা ড্রপ দিতে চাও ওদের উদ্দেশ্য এতটুকু বলবো, ড্রপ যদি দিবে একটু ভেবেচিন্তে দিবে, আর যদি তোমরা পরিশ্রম করতে পারবে, যদি তোমাদের অ্যাম্বিশন আছে হ্যাঁ আমরা ডাক্তার হবো, আমরা নিট লাগাবো, তাহলে তো কোনো ব্যাপার নয়, তোমরা পেরে যাবে, হয়তো সময় লাগবে 1 বছর 2 বছর। কিন্তু যারা খামখেয়ালির মতো করে মেডিকেলের জন্য কলেজেও ভর্তি হবে না, কোনো কিছু করবে না, কোনো কোর্সও করবে না, জেনারেল লাইনেও যাবে না, আর মেডিকেলের জন্য বাড়িতে বসে থাকবে, তারপরে পড়াশোনা করবে না, ওদের জন্য কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে পরবর্তী ওদের ভবিষ্যতে। আর হচ্ছে মেডিকেল তো দিনের পর দিন কোশ্চেন কঠিন হচ্ছে, এটা তো স্বাভাবিক মেনে নিচ্ছে। 2017-এর প্রশ্ন দেখবে 2025-এর প্রশ্ন পুরো জমিন আর আসমানের পার্থক্য আছে। তো আমি তোমাদের এতটুকু বলবো, আমি এখানে যে টপিকটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে যে তোমাদের যে বাংলা ভার্সনের একটা আমার কাছে যে কোশ্চেনটা আছে সেটা 47 কোড। তো ওই 47 কোডের যে প্রশ্ন বাংলা ভার্সনে, আমি তোমাদের বারবার বলছিলাম যারা ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করো তারা বাংলা ভার্সনে পরীক্ষা দাও, এই কারণে ওয়ান সাইডে কলামের ওয়ান সাইডের কোশ্চেনের ইংলিশ থাকে আর ওয়ান সাইডে বেঙ্গলি থাকে। তো ইংলিশের অসুবিধা হলে বাংলা, বাংলার অসুবিধা হলে ইংলিশ। যদি তোমরা প্রপার ইংলিশ সিলেক্ট করো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়ে, তাহলে তো কোশ্চেন বায়োলজির বুঝতে অর্ধেকটা সময় চলে যাবে। ওকে, তো ঠিক আছে, বেশি কথা না বলে এবার আমি কোশ্চেনটা দেখাচ্ছি। তোমরা পরবর্তীকালে যারা মেডিকেল দিবে এই প্রশ্নটা তাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট, ওদের মানে মোটিভেশনের জন্যও কাজে লাগবে, আর হচ্ছে ওদের যে ভয় দেখানোর জন্যও কাজে লাগবে, আর ভালোবাসার জন্যও কাজে লাগবে। ওই প্রশ্নটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, আর বায়োলজির কোশ্চেনটা সলভ করে দিচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। তোমরা এখানে স্ক্রিনে দেখিয়েছি, এবার তোমরা স্ক্রিনে দেখো। ঠিক আছে, বেস্ট অফ লাক।